ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকে আমি গাড়ি থেকে আমার ব্লগটা শুরু করছি। আর এখন বাজে প্রায় 2টো বেশি বাজে। তো সবাই মিলে এই যে আমি, দৃষ্টি, এই পাশে মা আছে, তো পাঙ্খু আছে, সামনে দাদা ড্রাইভ করছে আর বাবা আছে, বাবা আর সামনে দাদা ড্রাইভ করছে। কি আছে এটা? বোতল বোতল। তো ফুল ফ্যামিলি মিলে বেরিয়ে পড়েছি আজকে। তো আজকে আমাদের রয়েছে পিকনিক। হ্যাঁ, তো আজকে পিকনিক রয়েছে পায়রাডাঙ্গাতে, তো সেখানেই যাচ্ছি। তো আমাদের অনেকটাই লেট হয়ে গেছে যেতে, মানে বেরোতে বেরোতে। আরো আগে বেরোনোর কথা ছিল, বাট আমাদের লেট হয়ে গেছে বেরোতে বেরোতে। তো যাই হোক, এখন যত তাড়াতাড়ি পৌঁছানো যাবে তত তাড়াতাড়ি ভালো। ও এই জাস্ট বেরোলাম, 2 মিনিট হলো। কি হয়েছে বাবা? কি হয়েছে পাঙ্কু? ও পাঙ্কু, কি হয়েছে লে? তো চলো, পিকনিকে কে কে এসেছে না এসেছে সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। চলো। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি শিবপুর পিকনিক গার্ডেনে, পায়রাডাঙ্গায়। তো এই ফার্স্ট টাইম আসলাম আমি না, আমরা সবাই ফার্স্ট টাইম আসলাম। দাদা রাজীব এসেছিলো আগের বছর, বোধহয় এখানে পিকনিক হয়েছিল, তো ওরা এসেছিলো আগের বছর, আসতে পারিনি। তো চলো, ভেতরটা আমি তো দেখিনি, তো আমি দেখছি, তো তোমাদেরকেও দেখাচ্ছি। চলো। সো ফ্রেন্ডস, এই যে আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি, তোমরা তো দেখতেই পেয়েছো। তো এসে সবার সাথে এক এক করে দেখা হয়েছে, আর দেখা হওয়ার পরে সবার সাথে একটু কথাবার্তা বলছিলাম। তারপরে সবাই মিলে একটু এই পিকনিক স্পটটা ঘুরে দেখছিলাম। আর মানে স্পটে এত লাউড মিউজিক হচ্ছিল যে মানে কথা বলা তো যাচ্ছিলই না, মানে পাশের কারোর সাথে কথা বলা সেটাই শুনতে পাচ্ছিলাম না, মানে এত লাউড মিউজিক হচ্ছিল। সেই জন্য আমাকে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এই যে পাঙ্খু প্রচণ্ড, মানে কি বলবো, একটু জ্বালাচ্ছিল, যা হয় বাচ্চাদের আর কি। তো ওর মামির কাছেই এখন ঘুরে বেড়াচ্ছে। তারপরে এর কাছে, ওর কাছে, সবার কাছে মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ও। আর এত বড় স্পট, পিকনিক স্পটটা, সেহেতু মানে ঘুরে ঘুরেই মানে আমরা দেখছিলাম। খুব সুন্দর পার্কটা, আমি তো ফার্স্ট টাইম গেছি। আর খুব সুন্দর সাজানো গোছানো, যদিও আমাদের পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিলো, আর খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো যাই হোক, যেহেতু আশেপাশে অনেকেই পিকনিক করছিল, সেই জন্য খুব মিউজিক বাজছিল, সেই জন্য আমি আর মানে ভয়েস ওভার দিচ্ছি, এখানে কোনো কথাবার্তা কিছু শোনার উপায় নেই। তো আশেপাশে সবাই পিকনিকে, যে আমরা যখন ঘুরছি তখন অলরেডি পাশে সবাই মানে লাঞ্চ শুরু করে দিয়েছে, বাট আমাদের একটু লেট হয়ে গেছিলো। তো যাই হোক, তো দেখতে থাকো। আর এই যে দোলনা দেখে আমাদের দৃষ্টি রানী আর দাঁড়িয়ে থাকতে পারিনি, যে সবাই মিলে, দৃষ্টি না আমিও, আর সবাই মিলে চলে এসেছি না দোলনায় ওঠার জন্য। তো দৃষ্টি আগে এসে সিট বুক করে ফেলেছে, আর একটা সিটে তো আরেকজন ছিল। আর এখানে এত জোরে জোরে মিউজিক হচ্ছিল। তো আমার বাবা, তোমরা দেখতে পারবে, আমার বাবা তো নাচতে শুরু করে দিয়েছে। এই যে দৃষ্টি পাঙ্কুকে নিয়ে বসে পড়েছে, আর আমার বাবা পেছনে নাচতে শুরু করে দিয়েছে। ওয়েট করো না, আরেকজনও নাচবে। ওই যে আমার মাও নাচতে শুরু করে দিয়েছে। তো আমি পাশে, আমি কি করব, আমি ভিডিওই করে যাচ্ছি ওদের। তো না নাচ করতে পারছি আমি, নাগরদোলা না, এটাকে কি বলে, যাই হোক দোলনা তো উঠতে পেরেছি। তো আমি মানে ভিডিও তুলে যাচ্ছি। আর এই যে বাবা পেছন থেকে ওদেরকে একটু মানে ইয়ে দিচ্ছে। আর এই যে একটু নিজের সাথে নিজে একটু কেত মারবো না, সেইটা কি কোনোদিন হয় সম্ভব?
তো চলে এসেছি আমিও নিজে একটু কেত মারতে। তো এত গান বাজছে তো আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, তো একটু নিজের সাথে নিজে একটু কেতু মেরে নিলাম। এই যে পেছনে সব এক এক করে আছে সব, মানে এই গলিটা মানে খুব সুন্দর করে দুপাশে গাছ আর মধ্যেখানে গলি খুব সুন্দর করে সাজানো রয়েছে, মানে আমার খুব পছন্দ হয়েছে। আর এই যে আমি একটু নাচও করে নিলাম। তো আমি নিজেকে তো কন্ট্রোল করতে পারি না গান বাজলে, তো যাই হোক নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে এবার আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে যাচ্ছি আমাদের জায়গায়। তো ওই যে ওইখানে আমাদের রান্না হচ্ছে, ওই শেড দেওয়া জায়গাটা আমাদের রান্না হচ্ছে। আর তার সামনে দিয়ে দেখো কত ছেলেমেয়েরা সব হেঁটে হেঁটে যাচ্ছে। অবশ্যই এরাও পিকনিক করতে এসেছে, এরাও মানে এখন এরা যাচ্ছে ওদের মানে ওদের স্পটে। তো এই যে এখানে শুরু হয়ে গেছে আমাদের লাঞ্চ। যদিও এটা দুপুরে ছিল না, দুপুরটা অনেকটাই গড়িয়ে গেছে, প্রায় 4টে বেজে গেছিলো। তো ফার্স্ট ব্যাচে তো আমরা বসিনি না, ফার্স্ট ব্যাচ বলতে 3টের পরেই বসে পড়েছিল, বাট আমরা ফার্স্ট ব্যাচে বসিনি, সেই জন্য আমাদের একটু বসতে বসতে লেট হয়ে গেছে। তো দেখতে থাকো, আমরাও আছি পরের ব্যাচে। তো তারপরে আমাদের সাথেও দেখা করাচ্ছি তোমাদেরকে। আর এই যে পাঙ্খু মা বসে বসে পাঙ্খু দুষ্টুমি করছে মার সাথে। তো মার চশমা পরে মানে চশমা নেবে মার, আর পরবে না। তো এই যে মার সাথে খুব চেঁচামেচি করছে, ওই যে বকছে আবার। ওর দৃষ্টির চশমাটা যেহেতু নিয়ে নিয়েছে সেই জন্য ও দৃষ্টিকে বকছে। আর এই দেখছো মুখটাকে কি করছে, মানে ও রেগে যাচ্ছে, ও নামতে পারছে না সেই জন্য ও রেগে যাচ্ছে। আর মা ওকে সামলানোর চেষ্টা করছে। এই যে আর ওর মামি ওর সাথে কাউতালি করছে, মানে ওর মোটামুটি 2-1 জন লাগবে ওর সাথে, যে ওর সাথে কাউতালি করবে। তো খুব মজা পায়, কাউতালি করলে মজা পায়, গান বাজলে মজা পায়। তো এই যে দেখতেই পাচ্ছ, ওর সাথে মোটামুটি সারাদিন 24 ঘন্টা তুমি এইসব করতে থাকো, তাহলে ও ঠিকঠাক ওই যে ঠিকঠাক থাকবে। না হলে ওর চেঁচামেচি শুরু হবে। ওকে ছেড়ে দিলে একটু খুশি হয়, যেহেতু বিয়ে বাড়িতে গিয়ে ও মানে নিজেরই রাজত্ব পায়, তো সেই জন্য একটুখানি ছেড়ে মানে হাঁটা চলা মানে হামাগুড়ি দেওয়ার মধ্যে দিয়ে থাকতে চায়। আর যাই হোক এই যে তারপরে আমি তো বারে বারে খাওয়ার দিকে তাকাচ্ছি, আমার খিদে পেয়ে গেছে কিন্তু খেতে বসতে পারছি না, যেহেতু ফার্স্ট ব্যাচ এখনও ওঠেনি। সেই জন্য যে একেবারে খাওয়ার দিকে বারে বারে খাওয়ার দিকে জুম করে করে দেখছি যে কখন হবে কখন হবে কখন হবে। আর তারপরে চলে এসে ওয়ান অ্যান্ড অনলি ভোলাদার ডান্স, ফেমাস ডান্স। তো দেখতে থাকো, সবার ডান্সই দেখতে পারবে। যে আশিসদার কোমর দোলানো, ফেমাস কোমর দোলানো। তো আশিসদার যদি দেখে থাকে তো ভালো করে তোমরা দেখো। এই যে তারপর আসবে এক এক করে সবাই ডান্স করবে, আমি বাদে, ঠিক আছে। এই যে সবাই ডান্স করছে, যদিও আমি আর মিউজিকটা দিতে পারছি না, আমি আমার ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো সবাই দেখতে থাকো। তো এখানে দেখতেই পাচ্ছ ভোলাদার ফেমাস গানে ফেমাস ডান্স, গানটা হলো ফুল কেন লাল হয়। তো ভোলাদা খুব সুন্দর এই গানে খুব সুন্দর ডান্স করে। তো আমার তো মানে ভীষণই ভালো লাগে ভোলাদার এই গানের ডান্সটা। তো তোমরাও দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে বেবের সাথে তো চেঁচামেচি হচ্ছে, এই যে রাগ করছে, ও গান বাজছে, ওকে কেন নামিয়ে দেওয়া হচ্ছে না সেই জন্য খুব রেগে যাচ্ছে। আর এই যে আবার রেগেও যাচ্ছে, চেঁচাচ্ছে, আবার হাসছে। এই যে ও মা ওর সাথে তালে তাল মিলাচ্ছে, নাচ করছে, যে বাবাও সামনে দিয়ে নাচ করছে, মানে মোটামুটি ওর সাথে সারাদিন নাচ করতে হবে, আর ওকে ছাড়া হচ্ছে না সেই জন্য প্রচণ্ড রেগে যাচ্ছে। আর এই যে আমি পাশে বসে আছি, আমিও চেষ্টা করছি ওর সাথে তালে তাল দেওয়ার। তো এই যে আমরা সবাই মিলে বসে আছি, আর যে পাশে সবাই তো ডান্স করে যাচ্ছে, ডান্স ফ্লোর মানে মাতিয়ে রেখেছে এরা। তো তো যাই হোক এই যে এবার দাদা নিয়ে গেছে, যেহেতু পাঙ্কু এত চেঁচামেচি করছে না পেরে দাদা আবার ওকে নিয়ে গেছে, যে সব বাচ্চাদের সাথে একসাথে মানে একসাথে সব মজা করছে ওরা। তো দেখতে থাকো।
ফ্রেন্ডস, অনেক প্রতীক্ষার পর এবার আমরা সিট পেয়েছি। তো সিটে পাতা মানে থালাও পড়ে গেছে আর লেবুও পড়ে গেছে। আর এই যে দাদাও পেছনে তীর্থের কাকের মতো দাঁড়িয়ে আছে, কখন ওর লাইনও আসবে। ঠিক আছে, তো ওকে আমি পাঙ্কুকে দিয়ে বসিয়ে রেখেছি। তো আর এই যে মা বাবা সামনে বসেছে, আর মা বাবা আমি আর দৃষ্টি বসেছি। আর পাশে অবশ্য দাদা এসে পরে জয়েন করে যাবে। তো দাদারও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, অনেকটা বেলা হয়ে গেছিলো, তখনও রাজীব এসে পৌঁছায়নি। তো এই যে এখানে চলে এসেছে বেগুন সুন্দরী। তো এই বেগুন সুন্দরীটা আমার খুব পছন্দের, মানে খুব ভালো লাগে। এই এরকমভাবে বেগুন ভাজা খেতে আমার খুব ভালো লাগে। আর এরপরে এক এক করে আরও আইটেম আসবে। তো আসছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে আমি আর একটা বেগুন ভাজা নিয়ে নিয়েছি, যেহেতু আমার খুব পছন্দের সেই জন্য। আর এখানে আছে ঝুরু ঝুরু আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল আর লেবু। আর এখানে রয়েছে, এটা আসলে কী মাছ আমি বুঝতেই পারছিলাম না, এটা হয়তো পার্শে মাছ। মানে এই মাছটা খুব ভালো হয়েছিল, মাছের ঝোলটা। আর আছে এখানে বোধহয় কাতলা ভাপা, আর আছে চিকেন আর স্যালাড। আর মহারাজের বাবা চলে এসেছে, তাই তো বাঙ্কু? পাপা চলে এসেছে। টাটা বাঙ্কু, টাটা 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 টাটা। এই যে টুক 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 টুক। তো ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমাদের কমপ্লিট, রাজীব এই জাস্ট আসলো, ও এখন খেতে বসবে। তো ও খাওয়া দাওয়া করুক, তারপর সব একসাথে বেরিয়ে যাবো। আস্তে আস্তে সন্ধ্যাও হয়ে যাচ্ছে, তো খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছে আমাদের। আর এই এখন রাজীব খাওয়া গেলে বেরিয়ে যাবো। এই যে পাঙ্কু এখানে খেলা করছে, এই যে দুষ্টুমি করছে। আর এখানে এত মিউজিক হচ্ছিল যে ঠিক মতো কথা বলা যাচ্ছিল না, কোনো রকম ভিডিও করছিলাম। তো এখনও পেছনে মিউজিক বাজছে। যাই হোক, তো চলো দেখা। এটা পাবদা, পাবদা না, এটা ভোলা। এই বলে পাবদা, ভোলা মাছ। আর ওটা বলে ভেটকি, ওই যে ওটা ভেটকি। এটা ভেটকি হতে পারে, কিন্তু এটা পাবদা না। আরে এটা পার্শে, পার্শে, পার্শে। এটা কি? পার্শে, বড় পার্শে, বড় পার্শে। তো ফ্রেন্ডস, আমরা এখন বেরোচ্ছি পিকনিক স্পট থেকে। তো সন্ধ্যা হয়ে গেছে, তো এখন বেরোচ্ছি। ঠান্ডাও ভালো লাগছে, ভাগ্যিস আমি এটা পড়েছিলাম, ঠান্ডা কাঁপছে। এই যে রাজীব ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, রাজীব সাথে খেলা করছে। ওই গাড়িটা নিয়ে পাপাকে টাটা করে দাও। পাপা যাবে একদিকে, আমরা যাবো একদিকে। হ্যাঁ, টাটা করে দাও। টাটা। তোমরা সকালে চলে গেছে, মুখ ছোট, আর কোনো কথা বলছে না। তাই 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 তাই। এবার এটা কি? এটা মামা, এটা একটা মামা। ছুলে দিয়েছে রাজীব। আদর করে দিচ্ছে বাবাকে, একটু আদর করে দিচ্ছে। আবার বুধবার দেখা হবে পাঙ্কু পাপার সাথে। হ্যাঁ, পৌঁছে গেলে তো দেখা হয়ে যাবে। সব লাইট ফাইট শুরু হয়েছে, আমাদের গাড়ি চলে এসেছে। পাঙ্কু দেখ, দুটো ময়ূর, এই দেখ কি সুন্দর ময়ূর। আছো আছো আছো। অনেক বড় পিকনিক স্পট আমাদের গাড়ি এখানে ছিল না, বাইরে ছিল। সো ফ্রেন্ডস, এই যে আমরা বেরিয়ে পড়েছি পিকনিক স্পট থেকে। এখান থেকে যাব সোজা দাদার শ্বশুর বাড়িতে। তো এখানে গিয়ে তারপরে আমরা বাড়ি ফিরবো। আর এই যে দেখতেই পাচ্ছি সামনে রাজীবের গাড়ি, রাজীব বেরিয়ে যাচ্ছে। রাজীব যাবে, ও চেম্বার আছে যেহেতু, সেই জন্য একদম চেম্বারেই যাবে, কারণ ও আসলো জাস্ট খাওয়া দাওয়া করে ও বেরিয়ে যাচ্ছে। তো আমরাও সেই সঙ্গে বেরিয়ে যাচ্ছি। আর আমার ব্লগটা আপলোড হতে একটু লেট হয়ে গেল, অনেক দিন লেট হয়ে গেল, কারণ আমার খেয়ালই ছিল না যে ব্লগটা রেডি ছিল। তো যাই হোক, একটু লেট হলেও কি আছে, ব্লগটা আমি আপলোড করে দিচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।